Hello, welcome back to another video. Now in this video we will talk about DDL. আজকে এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ কি এবং এটার যে সমস্ত কমেন্টগুলো আছে সেই কমেন্টগুলো কি কি আছে সেইগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করব এবং দেখাবো, ঠিক আছে? তো পরীক্ষার মধ্যে যদি কোশ্চেন আসে যে ডিডিএল কি উদাহরণ দাও, তাহলে এই প্রশ্নটা তুমি যদি ফুল ভিডিওটা দেখো তাহলে পুরো ডিডিএল সম্পর্কে মোস্ট অফ দ্য কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো চলো স্টার্ট করি। ডিবিএমএস বা ডেটাবেস ম্যানেজমেন্টের সিস্টেমের ক্ষেত্রে ডিডিএল এর ফুল ফর্ম হচ্ছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। অনেক সময় এটা শর্ট কোয়েশ্চেনের মধ্যে তোমাদের পরীক্ষার কোশ্চেনের মধ্যে আসছে ডিডিএল এর পূর্ণ রূপ কি বা ডিডিএল এর ফুল ফর্ম কি, তাহলে তোমাকে বলতে হবে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। তো ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ হলো এসকিউএল এর একটা গুরুত্বপূর্ণ পার্ট বা কমান্ড দেওয়ার জন্য ডিডিএল হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ বলতে পারি, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। যে ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকগুলো কমান্ড আমাদের আছে, যে কমান্ডগুলোর মাধ্যমে আমরা ডেটার ডেফিনেশনকে আমরা পরিবর্তন করতে পারি, যার মাধ্যমে ডেটাবেসের গঠন আমরা বা ডেটাবেসের যে স্ট্রাকচার সেটা তৈরি করতে পারি, সেটা চাইলে পরিবর্তন করতে পারি এবং চাইলে যে স্ট্রাকচারটা বানিয়েছি সেই স্ট্রাকচারটা কিন্তু ভেঙেও দিতে পারি, মানে মুছে ফেলে দিতে পারি। তো সেই জন্য দেখো এটা লিখে রাখা হয়েছে ডিডিএল হলো এসকিউএল এর একটা গুরুত্বপূর্ণ অংশ, যার মাধ্যমে ডেটাবেসের গঠন বা স্ট্রাকচার তৈরি করা যায়, পরিবর্তন করা যায় এবং সেই স্ট্রাকচারটাকে মুছে ফেলাও যায়। আর ডিডিএল কমেন্ট ব্যবহার করে ডেটাবেস তৈরি করা যায়, টেবিল তৈরি করা যায়, কলাম তৈরি করা যায়, স্কিমা বানানো যায়, ইন্ডেক্স তৈরি করা যায় ইত্যাদি। এই সমস্ত অবজেক্টগুলো ডেটাবেসের অবজেক্টগুলো তৈরি করা যায় এবং সেগুলোকে নিয়ন্ত্রণ করা যায় এবং পরিচালনা করা যায়। অর্থাৎ ডেটাবেসের ডেটা রাখার জন্য যে কাঠামো তৈরি করা হয় সেই কাঠামো তৈরি করতে বা পরিবর্তন করতে ডিডিএল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। তাহলে এটা অনেকটা এরকম ভাবতে পারি যে ধরো আমার এই যে রুম আছে, এই রুমের মধ্যে যদি ইন্টেরিয়র করাতে চাই তাহলে কি করব? তাহলে যে টুলসগুলোর মাধ্যমে আমার ইন্টেরিয়র ডিজাইনটা করানো লাগবে বা করানো হবে, সেই স্ট্রাকচারটা তৈরি করতে যে টুলগুলো ব্যবহার করা হচ্ছে সেই টুলগুলোই অ্যাকচুয়ালি ডিডিএল ল্যাঙ্গুয়েজের কমান্ড হিসাবে আমরা বলতে পারি। তারপর যখন আমরা কোনো আলমারির মধ্যে যখন আমরা কোনো বই খাতা রাখবো বা কোনো জামা কাপড় রাখবো, তখন সেগুলো হবে সেই স্ট্রাকচারের মধ্যে আমরা ডেটা রাখলাম। তো এটা আমরা এরকম ভাবতে পারি। তো ডেটা নিয়ে অপারেশন করার জন্য তার জন্য একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ আছে, সেটা আমরা পরবর্তী সময়ে আলোচনা করব। কিন্তু এখন মনে রাখো যে ঘরের মধ্যে ইন্টেরিয়র করানোর জন্য যে সমস্ত কমান্ডের মাধ্যমে বা যে সমস্ত টুলসের মাধ্যমে করা হয় সেই জিনিসগুলোই কিন্তু ডিডিএল এর মধ্যে পড়ে বা ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে। আশা করি এটা অ্যানালজিটার মাধ্যমে কিছুটা ক্লিয়ার হয়েছে। তাহলে সহজ ভাষায় তুমি যদি বলতে চাও তাহলে এইভাবে বলবে যে ডিডিএল হলো ডেটাবেসের স্ট্রাকচার বা কাঠামো তৈরি করার একটা ভাষা। এটি টেবিলের ভিতরে ডেটা নিয়ে কাজ করে না, বরং ডেটা রাখার জন্য ডেটাবেসের অবজেক্ট তৈরি, পরিবর্তন বা মুছে ফেলার কাজে ডিডিএলকে ব্যবহার করা হয়। তাহলে 2 মার্কসের যদি প্রশ্ন আসে তাহলে এই জিনিসটা তুমি পরীক্ষার খাতায় লিখে আসতে পারো যে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ হলো এসকিউএল এর একটা অংশ, যার মাধ্যমে ডেটাবেসের স্ট্রাকচার তৈরি, পরিবর্তন বা মুছে ফেলা যায় এবং ডিডিএল কমান্ড ব্যবহার করে টেবিল তৈরি করা যায়, টেবিলের কলাম পরিবর্তন করা যায়, টেবিল মুছে ফেলা যায়, টেবিলের সব ডেটাকে কিন্তু রিমুভ করা যায়। এবং ডিডিএল এর মধ্যে যে প্রধান কমেন্টগুলো আছে তার যদি উদাহরণ দিতে চাও তাহলে এই উদাহরণগুলো দিতে পারো। যেমন ডিডিএল এর মধ্যে কোন কমেন্টগুলো পড়ে, তাহলে বলবে ক্রিয়েট কমান্ড, অল্টার কমান্ড, তারপর ড্রপ কমান্ড, ট্রাঙ্কেট, রিনেম, এইগুলো হচ্ছে সবই ডিডিএল ল্যাঙ্গুয়েজের কমান্ডের আন্ডারে পড়ে। তো এখন আমরা সহজভাবে একটা ব্যাখ্যা দেব। এখানে কি বলা হয়েছে, ধরো একটা স্কুলের একটা ডেটাবেস তৈরি করতে হবে। তো সেই ডেটাবেসে ছাত্রদের তথ্য রাখার জন্য একটা স্টুডেন্ট টেবিল বানাতে হবে, স্টুডেন্ট টেবিল তৈরি করতে হবে, তার মধ্যে বিভিন্ন কলাম বানাতে হবে। তো এই টেবিল তৈরি করার জন্য টেবিলের স্ট্রাকচারকে তৈরি করতে হবে। তো টেবিলের স্ট্রাকচার তৈরি করার জন্য আমাদের ক্রিয়েট কমান্ড আছে, তার মাধ্যমে করতে হবে। তারপরে টেবিলের স্ট্রাকচার পরিবর্তন করতে হয় যদি, তাহলে কিন্তু ডিডিএল ব্যবহার করা হয়। তারপরে ধরো একটা নতুন কলাম আমাদের স্টুডেন্ট টেবিলের মধ্যে বানাতে হবে, তাহলে সেই টেবিলের নতুন কলামটা বানানোর জন্য কিন্তু আমাদের এই ডিডিএল দরকার। তারপরে ধরো একটা কলাম আছে, সেই কলামটা ডিলিট করতে চাই, তাহলে কিন্তু এই ডিডিএলটা দরকার। তাহলে নতুন কলাম যোগ করা বলো বা টেবিল এর মধ্যে নতুন কলামকে পরিবর্তন করা বা পুরোনো পরিবর্তন, কলামের নাম পরিবর্তন করা, টেবিলের নাম পরিবর্তন করা, সেগুলো করা যাবে। এমনকি টেবিলটা যদি তুমি রিমুভ করে দিতে চাও, টেবিলটা মুছে ফেলতে চাও,
তাহলে ডিডিএল কমেন্টের মাধ্যমে এটা ইজিলি করা যায়। অর্থাৎ ডিডিএল হলো এমন কমেন্টের গ্রুপ যার সাহায্যে ডেটাবেসের বাহ্যিক গঠন, ডেটাবেসের ডিজাইনকে তৈরি করা যায়। পরে সেই স্ট্রাকচারের ভিতরে ডেটা ইনসার্ট করতে হয়, তারপরে আপডেট করতে হবে। ডিলিট করার জন্য ডিফারেন্ট টাইপের কমান্ড আছে, যেগুলোকে ডেটা ম্যানিপুলেশন কমান্ড বলা হয় বা ডিএমএল কমান্ড বলা হয়। তো সেগুলো একটা ডিফারেন্ট ভিডিওতে ডিএমএল কমান্ড কোনগুলো হয়, কিভাবে কাজ করে, সেগুলো আমরা আলোচনা করব। এখন আমরা ফোকাস করব ডিডিএল এর উপরে, ডিডিএল কমান্ডের উপরে। তাহলে সহজে এখানে বোঝা যাচ্ছে যে এখানে দেখো একটা স্কুলের ছাত্রদের তথ্য রাখার জন্য আগে একটি খাতা বা রেজিস্টার ব্যবহার করা হতো, কিন্তু সেই খাতার কলম ঠিক করা, যেমন রোল নাম্বার, নাম, ক্লাসেস, অ্যাড্রেস। সো এটাই হচ্ছে ডেটাবেসের ক্ষেত্রে ডিডিএল এর কাজ। আশা করি বোঝা গেছে। তো কেবলমাত্র যদি 2 মার্কসের কোশ্চেন আছে ডিডিএল এর প্রধান কাজগুলো বলো, তাহলে তুমি বলবে কি না ডেটাবেসের নতুন টেবিল তৈরি করা, টেবিলের নতুন কলাম যোগ করা, টেবিলের স্ট্রাকচার পরিবর্তন করা, টেবিল বা ডেটাবেসের অবজেক্টকে মুছে ফেলা, তারপর টেবিলের সব ডেটা যদি মুছে ফেলতে চাই তবুও ডিডিএল ব্যবহার করা হয়, কিন্তু টেবিলের স্ট্রাকচার রেখে দেওয়া। ধরো মনে করলে যে ধরো এমন একটা সময় আসলো যে আমার কেবলমাত্র টেবিলের স্ট্রাকচারটা দরকার, কিন্তু টেবিলের মধ্যে যত ডেটা আছে আমি সেটা মুছে ফেলতে চাই, তাহলেও কিন্তু ডিডিএল কমেন্টের মাধ্যমে করা যায়। সেগুলো আমরা পরবর্তী সময়ে করে দেখাবো যে কীভাবে একটা টেবিলের স্ট্রাকচারটা বজায় রেখে ডেটাগুলোকে সব রিমুভ করে দিতে হয়, এবং তুমি যদি প্রাইমারি কি এর ডেটাগুলো সব সরিয়ে দিতে চাও তাহলে সেটাও পসিবল। সেটা কিভাবে করব সেগুলো আমরা কিন্তু যখন প্র্যাকটিক্যাল করব তখন দেখাবো। যেহেতু আমরা থিওরিটিক্যাল পোর্শনগুলো এখন কভার করছি, তাহলে আমরা থিওরিটিক্যাল জিনিসগুলোতে এখন ফোকাস রাখি, ঠিক আছে। আর এইগুলো এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর টেবিল বা ডেটাবেসের অবজেক্টের যদি নাম পরিবর্তন করতে চাই তাহলেও কিন্তু ডিডিএল আমরা ব্যবহার করি। তাহলে মোটামুটি 2 মার্কসের যদি কোশ্চেন আসে এই পয়েন্টগুলো লিখলেই কিন্তু যথেষ্ট হবে। এরপর আমরা চলে যাব যে ডিডিএল এর মধ্যে যে সমস্ত কমেন্টগুলো আছে সেগুলো কি, সেগুলো বলো এবং তাদের সহজে আমাকে এক্সপ্লেন করে আমাকে বলো। তাহলে সেই ধরনের যদি আসে তাহলে এই যে টেবিলটা আমরা এখানে বানিয়ে রেখেছি এই টেবিলের মাধ্যমে কিন্তু ইজিলি তুমি সেই আনসারগুলো লিখে চলে আসতে পারবে। যেমন ফার্স্ট কমেন্ট হচ্ছে ক্রিয়েট কমেন্ট। ক্রিয়েট কমেন্ট কী জন্য ব্যবহার করা হয় না, নতুন ডেটাবেসের অবজেক্ট তৈরি করতে আমরা ক্রিয়েট কমেন্ট ব্যবহার করি। তো এখানে দেখো নতুন টেবিল বা ডেটাবেস তৈরি করতে আমরা এটা ব্যবহার করি। অল্টার কমেন্ট কী জন্য ব্যবহার করি, যে ধরো একটা টেবিল আমরা অলরেডি বানিয়ে নিয়েছি, সেই টেবিলের যদি স্ট্রাকচারটাকে পরিবর্তন করতে চাই তাহলে তখন আমরা অল্টার কমেন্ট ইউজ করব। অর্থাৎ কোনো কলামের নেম পরিবর্তন করতে চাইছি, ঠিক আছে, বা নতুন কলাম একটা অ্যাড করতে চাইছি, বা ফরেন কি বা কোনো একটা কনস্ট্রেন্টকে অ্যাড করতে চাইছি, তাহলে সেক্ষেত্রে অল্টার ইউজ করব। সেই জন্য এখানে দেখো বলা হচ্ছে যে আগের স্ট্রাকচারকে যদি পরিবর্তন করতে চাই তাহলে সেক্ষেত্রে ব্যবহার করব। এবং এখানে লিখে রাখা হয়েছে টেবিলের কলাম যোগ করা বা মুছে ফেলা বা পরিবর্তন করতে এটা ব্যবহার করা হয়। তারপর আমাদের আছে ড্রপ কমেন্ট। ড্রপ কমেন্ট কী জন্য ব্যবহার করব না, ডেটাবেসের অবজেক্টকে মুছে ফেলার জন্য আমরা ড্রপ কমেন্ট ব্যবহার করব। কোনো একটা টেবিলকে যদি আমরা রিমুভ করতে চাই বা মুছে ফেলতে চাই তাহলে ড্রপ কমেন্ট ইউজ করতে পারি। এবং টেবিলের স্ট্রাকচার এবং ডেটা দুটোই যদি আমরা একই সঙ্গে মুছে ফেলতে চাই তাহলে ড্রপ কমেন্ট ইউজ করব। তারপরে ট্রাঙ্কেট কমান্ড আছে। ট্রাঙ্কেট কমান্ডের মাধ্যমে টেবিলের সব রেকর্ড যদি আমরা মুছে ফেলতে চাই তাহলে ট্রাঙ্কেট কমান্ড আমরা ইউজ করব। তারপর ডেটা মুছে দেয় ট্রাঙ্কেট কমান্ড ইউজ করলে, কিন্তু টেবিলের স্ট্রাকচারটা বজায় থাকে, ঠিক আছে। তাহলে ড্রপের মধ্যে ট্রাঙ্কেটের পার্থক্য কি, ড্রপ করলে পুরো টেবিলটাই উড়ে চলে যাবে, আর ট্রাঙ্কেট ইউজ করলে কেবলমাত্র টেবিলের স্ট্রাকচারটা থাকবে, স্ট্রাকচারের মধ্যে যা কিছু ডেটা থাকবে সেই ডেটাগুলো কিন্তু সব মুছে যাবে। তারপরে রিনেম আছে। রিনেমের মাধ্যমে কি করা হয় না, ডেটাবেসের অবজেক্টের যদি নামকে পরিবর্তন করতে চাই তাহলে কিন্তু আমরা রিনেম ইউজ করব। টেবিলের পুরনো নাম বদলে নতুন নাম যদি ব্যবহার করতে চাই তাহলে আমরা রিনেম ইউজ করব। নেক্সট এই যে কমান্ডগুলো আছে সেগুলোর একটা একটা করে উদাহরণ আমাদের এখানে দেওয়া হয়েছে, যেমন ক্রিয়েট কমান্ড। তাহলে দেখো এখানে ক্রিয়েট কমান্ড একটা লিখে রাখা হয়েছে। প্রথমে ক্রিয়েট টেবিল দিতে হয়, এটা দেখো এটা ডিফারেন্ট কালারে আছে, তার মানে এগুলো হচ্ছে কমান্ডের অংশ। তারপরে স্টুডেন্ট, এটার আইডেন্টিফায়ার, এটা তুমি চাইলে তুমি অন্য নামও দিতে পারো। তারপর যে কলামগুলো ইউজ করবে সেই কলামগুলো দিতে হবে। একটা রোল নাম্বার কলাম চাই যেখানে ইন্টিজার টাইপের ডেটা আমরা রাখবো। তারপরে আমাদের
সেকেন্ড যে ডেটা টাইপ সেটা হচ্ছে নেম, যেটা একটা ভার্কার ডেটা টাইপের হবে, এবং সেকেন্ড কলাম হচ্ছে নেম, তারপরে ক্লাস। তাহলে এই কমেন্টটা যদি আমরা রান করি তাহলে ইজিলি একটা স্টুডেন্ট বলে একটা টেবিল ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে টেবিল ক্রিয়েট করার জন্য আমরা ব্যবহার করতে পারি। সেই জন্য দেখো এখানে লিখে রাখা হয়েছে ক্রিয়েট কমেন্ট ব্যবহার করে নতুন টেবিল তৈরি করা যায়। যেমন স্টুডেন্ট নামে একটা যদি টেবিল তৈরি করা হয় তাহলে এই কমেন্ট ইউজ করব। তাহলে উপরের কমেন্ট দ্বারা স্টুডেন্ট নামে একটা টেবিল তৈরি হয়ে যাবে। এই টেবিলে 3টে কলাম থাকবে, কলামগুলো হচ্ছে রোল, নেম এবং ক্লাস। তারপরে কুইকলি 2 নম্বর উদাহরণে চলে যাই। 2 নম্বরের উদাহরণ দেখতে পাচ্ছি অল্টার কমেন্ট। অল্টার কমেন্ট ব্যবহার করে আগের তৈরি করা যে টেবিল সেই টেবিলে আমরা স্ট্রাকচার পরিবর্তন করতে পারি। যেমন আগে যে টেবিলটা বানিয়েছি স্টুডেন্ট টেবিল, সেই টেবিলের মধ্যে যদি আমরা নতুন একটা কলাম যোগ করতে চাই তাহলে অল্টার কমেন্ট কিভাবে ইউজ করতে পারো, কিভাবে ইউজ করব বা কিভাবে ইউজ করতে পারবো সেটাই এখানে লেখা হয়েছে। দেখো আমাদের অলরেডি 3টে কলাম ছিল। এখন যদি আমরা অ্যাড্রেস বলে একটা কলাম বানাতে চাই স্টুডেন্ট টেবিলের মধ্যে, তাহলে অল্টার টেবিলের নাম দেব, তারপরে অ্যাড বলে একটা কমান্ড আছে, কোন কলাম অ্যাড করতে চাই সেই কলামের নামটা দেব, তারপর তার ডেটা টাইপটা দিতে হবে। তাহলে এটা যদি এক্সিকিউট করা হয় তাহলে 4টে কলাম হয়ে যাবে স্টুডেন্ট টেবিলের মধ্যে। তাহলে এই কমেন্ট ব্যবহার করলে স্টুডেন্ট টেবিলে নতুন একটা কলাম যোগ হয়ে যাবে যার নাম হচ্ছে অ্যাড্রেস। তারপর 3 নম্বর উদাহরণে আমরা চলে যাই। 3 নম্বর উদাহরণ হচ্ছে ড্রপ কমেন্ট। ড্রপ কমেন্ট ব্যবহার করে কোনো টেবিল সম্পূর্ণভাবে ডেটাবেস থেকে মুছে ফেলার জন্য ড্রপ কমেন্ট ব্যবহার করা হয়। তাহলে ড্রপ কমেন্ট ব্যবহার করে কোন একটা পার্টিকুলার টেবিলকে সম্পূর্ণভাবে ডেটাবেস থেকে যদি মুছে ফেলতে চাই তাহলে ড্রপ কমেন্ট ইউজ করতে পারবো। যেমন আমরা ধরো যে টেবিলটা বানিয়েছে স্টুডেন্ট টেবিল, সেই টেবিলটা যদি পুরোপুরি আমরা রিমুভ করে দিতে চাই ডেটাবেস থেকে তাহলে ড্রপ টেবিল এই কমেন্ট ইউজ করব, তারপর টেবিলের নাম দেব, তারপরে সেমিকলন। তাহলে এই কমেন্ট ব্যবহার করে স্টুডেন্ট টেবিলের যে স্ট্রাকচার এবং ডেটা, তার মধ্যে যে ডেটা থাকবে সেই ডেটা ফুললি মুছে যাবে, দুটোই জিনিসই মুছে যাবে, টেবিলের স্ট্রাকচারও চলে যাবে প্লাস তার মধ্যে যে ডেটা আছে সেটাও মুছে যাবে। নেক্সট আমরা কমেন্টে চলে যাব, সেটা হচ্ছে উদাহরণ 4 ট্রাঙ্কেট কমেন্ট। ট্রাঙ্কেট কমেন্টের মাধ্যমে ব্যবহার করে কি করা হয়, টেবিলের মধ্যে যত রেকর্ড আছে, যত ডেটা আছে সেগুলোকে মুছে ফেলা যায়, কিন্তু টেবিলের স্ট্রাকচারটা অক্ষত থাকবে। তাহলে কমেন্ট কিভাবে লিখবো, যে ট্রাঙ্কেট কমেন্ট, তারপর টেবিল দেব, টেবিলের নাম দেব, তাহলে এই কমেন্ট আমরা ইউজ করব। তাহলে এই কমেন্টে যদি আমরা ব্যবহার করি, এই কমেন্ট দিলে স্টুডেন্ট টেবিলের মধ্যে যা কিছু ডেটা আছে সব কিছু মুছে যাবে, কিন্তু যে টেবিলের স্ট্রাকচারটা সেইটা থেকে যাবে। নেক্সট আমরা উদাহরণে চলে যাই। নেক্সট উদাহরণ হচ্ছে রিনেম কমান্ড। রিনেম কমান্ড ব্যবহার করে টেবিলের নাম পরিবর্তন করা যায়। ধরো আমাদের টেবিলের নামটা স্টুডেন্ট আছে, আমরা টেবিলের নামটা পরিবর্তন করে স্টুডেন্ট ইনফো করতে চাইছি, তাহলে আমরা রিনেম টেবিল এই কমান্ড দেবো, তারপরে পুরানো নামটা দেব, পুরানো নাম মানে পুরানো নাম টেবিলে যেটা ছিল সেটা দেব, তারপর টু দেব, যেটা নতুন নাম পরিবর্তন করতে চাইছি সেটা দেব, অর্থাৎ আন্ডারস্কোর ইনফো এখানে দিয়েছি, অর্থাৎ স্টুডেন্ট থেকে স্টুডেন্ট ইনফোতে পরিবর্তন হয়ে যাবে। তাহলে এই কমান্ড ব্যবহার করলে স্টুডেন্ট টেবিলের নাম পরিবর্তন হয়ে স্টুডেন্ট ইনফো হয়ে যাবে। এখন আমরা চলে আসি কিছু বাস্তব উদাহরণ, অর্থাৎ স্কুল ডেটাবেসের একটা উদাহরণ। মানে পরীক্ষা যদি উদাহরণ আসে বা পরীক্ষায় যদি বলে যে একটা বাস্তব উদাহরণের সঙ্গে তুমি ডিডিএলটাকে আমাকে বোঝাও, তাহলে এই জিনিসটা তুমি লিখতে পারো যে ধরা যাক একটা স্কুলের ছাত্রদের তথ্য সংরক্ষণ করার জন্য ডেটাবেস তৈরি করা হচ্ছে, ঠিক আছে। তো স্টুডেন্ট টেবিল তৈরি করতে ক্রিয়েট কমেন্ট ব্যবহার করা হবে। এটা হচ্ছে ক্রিয়েট কমেন্টটা কীভাবে ইউটিলাইজ করব। তারপরে স্টুডেন্ট টেবিলের নতুন কলাম যোগ করতে আমরা অল্টার কমেন্ট ব্যবহার করব। তারপরে স্টুডেন্ট টেবিল সম্পূর্ণভাবে মুছে ফেলতে আমরা ড্রপ কমেন্ট ব্যবহার করতে পারি। তারপরে স্টুডেন্ট টেবিলের সব রেকর্ড মুছে ফেলতে আমরা ট্রাঙ্কেট কমেন্ট ইউজ করতে পারি, যেটা হচ্ছে ডিডিএল এর অন্তর্গত আমরা বলেছি। তারপরে স্টুডেন্ট টেবিলের নাম পরিবর্তন করতে রিনেম কমেন্ট আমরা ব্যবহার করতে পারি। তাহলে এই জিনিসটা আমরা বাস্তব উদাহরণ একটা দিলাম। তারপর অনেক সময় প্রশ্ন আসে যে ডিডিএল এর সঙ্গে ডিএমএল এর পার্থক্য কী, সেটা একটা আমাদেরকে বলো। তাহলে তার জন্য আমরা দেখো এখানে টেবিল আকারে লিখে রেখেছি, যে প্রথমে দিকে বিষয় লিখে রেখেছি, সেকেন্ড কলামে ডিডিএল আছে, তারপরে ডিএমএল আছে। তাহলে প্রথমে আমরা বলবো যে ডিডিএল এর ফুল ফর্ম কি, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। তারপর ডিএমএল হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ডিডিএল এর কাজ কি, ডেটাবেসের স্ট্রাকচার তৈরি এবং পরিবর্তন করতে ব্যবহার করা হয়। আর ডিএমএল এর কাজ কি, ডিএমএল হচ্ছে টেবিলের মধ্যে ডেটাকে ইনসার্ট করতে, ডেটাকে আপডেট করতে, ডিলিট করতে ব্যবহার করা হয়।
তো ডিএমএল, তোমরা যদি ডিএমএল এর সম্বন্ধে না জানো তাহলে ডিএমএল এর জন্য আমাদের একটা ফুল ফ্লেজ একটা বড় ভিডিও আছে যেখানে ডিএমএল সম্বন্ধে আমরা সব কিছু ডিটেলস আলোচনা করেছি, তাহলে সেই ভিডিওটা দেখতে পারো, ঠিক আছে। বাট এখানে ডিডিএল আর ডিএমএল এর মধ্যে যেহেতু আমরা পার্থক্য আলোচনা করছি তাহলে এটা আমরা করে নিই। তারপরে ডিডিএল এর মধ্যে কি কি কমান্ড আছে, ক্রিয়েট, অল্টার, ড্রপ, ট্রাঙ্কেট, রিনেম। আর ডিএমএল এর মধ্যে কি আছে, ইনসার্ট, আপডেট, ডিলিট, এইগুলো আছে। এরপর এর ব্যবহার কি, টেবিল বা ডেটাবেসের অবজেক্টের স্ট্রাকচার নিয়ে এরা কাজ করে, ডিএমএল কমেন্টগুলো কাজ করে বা ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ কাজ করে। আর ডিএমএল এর জন্য ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের জন্য টেবিলের রেকর্ড বা ডেটা নিয়ে এই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজটা কাজ করে এবং এর কমেন্টগুলো কাজ করে। তাহলে এখানে দেখো শ্রেণীকক্ষে সহজে বোঝানোর পদ্ধতির জন্য কিছু ইনফরমেশন লেখা হয়েছে, তুমি এটা পড়তে পারো। তারপরে পরীক্ষায় লেখার জন্য ডিডিএল সম্বন্ধে যদি প্রশ্ন আসে কিভাবে লিখবে তার জন্য একটা স্ট্যান্ডার্ডাইজ প্রসেস মেনটেন করে তোমাকে লিখতে হবে। তার জন্য প্রথমে ডিডিএল এর পূর্ণ লুপ বা ফুল ফর্ম তুমি লিখবে, তারপরে ডেটাবেস স্ট্রাকচার তৈরি করতে, পরিবর্তন করতে বা মুছে ফেলার জন্য ব্যবহার করা হয় সেটা লিখবে। তারপরে কমেন্টগুলো আছে যে কী কী কমেন্ট এখানে ইউজ করা হয় ডিডিএল এর মধ্যে সেগুলো লিখবে। যদি বড় কোশ্চেন আসে তাহলে কোন কমেন্টগুলো কী কাজে ব্যবহৃত হয় সেগুলো লিখতে পারো। এবং একটা করে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবে যে এক্সকিউএল এক্সাম্পল কিভাবে সেগুলো কাজ করে, যেমন ক্রিয়েট টেবিলের ক্ষেত্রে ক্রিয়েট টেবিল, স্টুডেন্ট কিভাবে কাজ করে আমরা যেটা আগে দেখালাম সেগুলো কিন্তু ছোটো ছোটো আকারে এসকিউএল এর এক্সাম্পল দিতে পারো। এবং শেষে লিখবে যে ডিডিএল টেবিলের স্ট্রাকচার নিয়ে কাজ করে, টেবিলের রেকর্ড নিয়ে নয়। এটা খুবই ইনফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তাহলে তুমি জিনিসটা সত্যি সত্যি ডিডিএল বোঝো, তাহলে তোমার এক্সামিনার সেই জিনিসটা বুঝে যাবে। তারপরে এখানে সহজে মনে রাখার জন্য একটা লাইন লিখে রেখেছি, সেটা তুমি লিখতে পারো। এবং এখানে চূড়ান্ত পরীক্ষার উত্তর সম্বন্ধে আমরা কিছু লিখে রেখেছি, যদি 2 মার্কস বা 3 মার্কসের প্রশ্ন আসে তাহলে এই পার্টিকুলার জিনিসটা কিন্তু তুমি লিখে আসতে পারো। আর আশা করি বুঝে তুমি যদি পুরো যে জিনিসটা আমি এক্সপ্লেন করলাম পুরো জিনিসটা যদি বুঝে যায় তাহলে তো নিজের ভাষায় তুমি অবশ্যই লিখে রেখে দিতে পারবে, অবশ্যই তুমি আনসারটা লিখে আসতে পারবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আশা করি ডিটেল বোঝা গেছে। যদি কোনো পার্টিকুলার কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে তুমি কিন্তু দিতে পারো। পরবর্তী ভিডিওতে যদি সেটা খুবই নেসেসারি হয় তাহলে অবশ্যই আমি সেই সম্বন্ধে ডিটেলসে ভিডিও বানিয়ে পোস্ট করে দেবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন টেক কেয়ার, বাই বাই।